পৃথিবীর অনেক অঞ্চলে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বা মানুষের কার্যকলাপের ফলে পুরনো শহর, দুর্গ এবং অন্যান্য স্থাপনা পানির নিচে চলে গেছে। প্রাচীন স্থাপনা ও সভ্যতা যখন পানির নিচে চলে যায় তখন তা কখনো কখনো আর্কিওলজিস্টদের জন্য মূল্যবান তথ্যের উৎস হয়ে ওঠে। এই জায়গাগুলোর খনন এবং গবেষণার মাধ্যমে আমরা সেই সময়কার সমাজ, জীবনযাত্রা, শিল্প, সংস্কৃতি এবং অন্যান্য দিকগুলো সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। প্রাচীন সভ্যতা সম্পর্কে এই ধরনের আবিষ্কার আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায় উন্মোচন করে দেয়, যা মানুষের তৈরি স্থাপত্য ও জীবনধারার অসীম সম্ভাবনা এবং কাহিনীকে জীবন্ত করে তোলে। সম্প্রতি তুরস্কের তুনচেরি অঞ্চলে চলমান তীব্র খরার ফলে 2800 বছর পুরাতন পার্টেক দুর্গের দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা স্থাপত্যিক চিহ্নগুলো প্রকাশিত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে কেবান বাঁধরোতে দুর্গের প্রবেশদ্বারের ধ্বংসাবশেষ, যা তুর্কি কর্তৃপক্ষ দুর্গের ফটকের অংশ বলে ধারণা করছেন। এ সম্পর্কে পার্টেকের মেয়র রেজাই ভুরাল ব্যাখ্যা করেন, আমরা এখানে প্রত্নতাত্ত্বিক গবেষণা পরিচালনা করিনি, কারণ এই অঞ্চলটি প্লাবিত ছিল, তবে এটি সম্প্রতি জেগে উঠেছে। তাই আমরা মনে করি এটি পার্টেক দুর্গের প্রধান প্রবেশদ্বার হতে পারে। কেবান জলাধার 1973 সালে প্লাবিত হতে শুরু করে এবং 1974 সালে এই অঞ্চল সম্পূর্ণভাবে পানির নিচে চলে যায়। ফলস্বরূপ আমাদের দুর্গ, যা একসময় একটি উপদ্বীপ ছিল, তা এখন একটি দ্বীপে পরিণত হয়েছে। বর্তমানে পার্টেক দুর্গ একটি দ্বীপ, তবে জল কমে গেলে বা নির্দিষ্ট মৌসুমী কারণে এটি হেঁটে যাওয়ার মতো সংযোগ সৃষ্টি করে। দুর্গের প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ অংশ এই প্রবেশদ্বারটি 1974 সালে বাঁধ নির্মাণের পর থেকে মাত্র দুবার দৃশ্যমান হয়েছে বলে জানা গেছে। মূলত খ্রিস্টপূর্ব 8ম শতকে উরারতীয়রা পাহাড়ের চূড়ায় মুরাদ নদীর তীর ঘেঁষে দুর্গটি নির্মাণ করেছিল, তবে বাঁধ নির্মাণের ফলে এটি দ্বীপে পরিণত হয়। ইতিহাসের বিভিন্ন সময় এই প্রাচীন দুর্গ পারস্য ও রোমান সহ বহু সভ্যতার সাক্ষী হয়েছে। মুগ্ধকর এই প্রাচীন সভ্যতার জীবনযাত্রা, সংস্কৃতি এবং স্থাপত্য শৈলী অনেক সময় পানির নিচে চলে যায়, যা বর্তমানে আমাদের জন্য ইতিহাসের এক অবিস্মরণীয় চিত্র। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।